তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ক্লেটনকে নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নিল ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো কি সিদ্ধান্ত নিল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। 2 নম্বর যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোসকে নিয়ে। তো দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোসকে নেক্সট ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। 3 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট মহেশকে নিয়ে কিন্তু আপডেট দিতে চলেছি এই ভিডিওতে। 4 নম্বরে যেটা নিয়ে আলোচনা করতে চলেছি, তো জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, সেরা ফরমেশন কেমন হবে, তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টবেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে। তো ইস্টবেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসি, তো যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল পাঞ্জাবকে কিন্তু 4-2 গোলে কিন্তু উড়িয়ে দিল ভাই। তো তোমরা বলতেই পারো যেভাবে খেললো ইস্টবেঙ্গল, দেখো প্রথমভাবে কিন্তু 2 গোলে কিন্তু পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। তো কেউ ভাবেনি যে ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতবে। সেকেন্ড হাফে দুর্দান্ত খেললো ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ খেললো। বিষ্ণু ভাই অসাধারণ, ডেভিড কিন্তু তিনি কিন্তু দেখিয়ে দিল যে তিনি কীরকম প্লেয়ার। তো তিনি কিন্তু দেখিয়ে দিল ভাই সবাইকে, তো ডেভিড যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার, তো তিনি কিন্তু প্রমাণ কিন্তু করেই দিলেন। ক্লেটনও কিন্তু এই ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেললো, হিজাজি, হেক্টর সবাই কিন্তু দুর্দান্ত খেললো। সবিক চক্রবর্তী যথেষ্ট ভালো খেলেছে, মহেশও ভালো খেলেছে। তো ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ খেললো এই ম্যাচে। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু জয় পেল ইস্টবেঙ্গল। তো দেখো অস্কার ব্রুজনের হাত ধরে কিন্তু ভালো খেলছে, তো তোমরা বলতেই পারো। তো ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজন যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু কোচ ভাই। তো তিনি কিন্তু সেটা কিন্তু প্রমাণ কিন্তু দিল। তো দেখো ইস্টবেঙ্গলের এখন যে অবস্থা একদমই কিন্তু খারাপ অবস্থা। তো তোমরা সকলেই জানো ইস্টবেঙ্গলে ভালো ভালো দেখো বিদেশি প্লেয়ার ছিটকে গেছে চোটের জন্য। মাদি তালাল, সাউল ক্রিস্পোর মতো কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু এই ম্যাচে কিন্তু খেলেনি। জ্যাকসন সিংয়ের মতো কিন্তু প্লেয়ার কিন্তু এই ম্যাচে খেলেনি। তো দেখো যেভাবে ভাই খেললো ইস্টবেঙ্গলের টিম, কি আর বলবো তোমাদেরকে, অসাধারণ খেললো। তো ইস্টবেঙ্গলের খেলা থেকে তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি তো পুরোই খুশি। তো অস্কার ব্রুজনের হাতে কিন্তু অনেকটাই কিন্তু অপশন কিন্তু কম। তো দেখো মোহনবাগানের কোচ মলিনের কাছে কিন্তু অনেক অপশন রয়েছে, তারপরে মুম্বাইয়ের কোচের কাছে কিন্তু অনেক অপশন রয়েছে। তো সেই অপশনটা কিন্তু এই অস্কার ব্রুজনের হাতে কিন্তু নেই। যেভাবে টিমকে খেলালো ভাই, তো কেউ কিন্তু ভাবেনি যে এই ম্যাচটায় ইস্টবেঙ্গল জিতবে। তো প্রথমভাবে 2 গোলে কিন্তু পিছিয়ে ছিল, তারপর সেকেন্ড হাফে কিন্তু অসাধারণ কামব্যাক, তো তোমরা বলতেই পারো। তো নেক্সট ম্যাচ জামশেদপুর এফসির সঙ্গে, তো সেই ম্যাচ নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ক্লেটন সিলভাকে নিয়ে। তো দেখো আগের ক্লেটন ধীরে ধীরে কিন্তু আবার তার পুরনো কিন্তু ছন্দে কিন্তু ফিরছে। তো আইএসএলে যে কটা ম্যাচ খেলেছে, কয়েকটা ম্যাচ কিন্তু বাজে খেলেছে, তো তোমরা সকলেই জানো। তো সেই কারণে কিন্তু ম্যানেজমেন্ট তো তাকে কিন্তু ছেড়ে দিতে চেয়েছিল, তাকে ছেড়ে দিয়ে ভালো মানের কিন্তু প্লেয়ার কিন্তু আনতে চেয়েছিল ইস্টবেঙ্গল টিমে। তো অস্কার ব্রুজনও তো তাকে ছেড়ে দিয়ে তার পরিবর্তন হিসেবে রবসান রবিনাকে কিন্তু আনতে চেয়েছিল। তো রবসান কিন্তু সই করে দিয়েছে, তো তোমরা সকলে জানো। তো তার সই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো তাকে কিন্তু আর ইস্টবেঙ্গল পাবে না। তো ক্লেটনকে কিন্তু ছেড়ে দিতে চেয়েছিল ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট। তো এখন যে খবরটা পাওয়া যাচ্ছে যে ক্লেটনকে কিন্তু আজ ছাড়ছে না ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট, তো তাকে কিন্তু রেখে দিচ্ছে ভাই। তো দেখো ইস্টবেঙ্গল টিমে কিন্তু বিদেশির সঙ্গে কিন্তু একদমই কম, তো সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট এই ক্লেটন সিলভাকে ছেড়ে দিচ্ছে না, তো তাকে কিন্তু রেখে দিচ্ছে ভাই। তো ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু এটা দারুণ একটা খুশির খবর, তো তোমরা বলতেই পারো। তো ক্লেটন কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেললো। তো তার কিন্তু আগের পুরনো ছন্দে কিন্তু ধীরে ধীরে কিন্তু ক্লেটন কিন্তু ফিরছে ভাই। তো সেই কারণেই কিন্তু ক্লেটনকে ছেড়ে দিচ্ছে না। তো কোচও কিন্তু জানিয়ে দিল যে ক্লেটনকে কিন্তু ছাড়ছে না। তো ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজনও কিন্তু জানালো যে ক্লেটন সিলভাকে ছেড়ে দিচ্ছে না ইস্টবেঙ্গল, তো তাকে কিন্তু রাখছে, তো তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে না। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোসকে নিয়ে। তো দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোস কিন্তু নিজেই জানালেন যে জামশেদপুর ম্যাচের জন্য কিন্তু তিনি পুরোপুরি কিন্তু তৈরি ভাই। তো সেই ম্যাচে কিন্তু খেলতে চলেছে দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোস। তো ইস্টবেঙ্গল টিমটা কিন্তু আরও কিন্তু শক্তিশালী হতে চলেছে। তো জামশেদপুর এফসি যথেষ্ট কিন্তু ভালো মানের টিম, যথেষ্ট কিন্তু ভালো খেলছে এই মরশুমে খালিদ জামিল এর টিমটা। তো সেই ম্যাচে কিন্তু আমরা দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোসকে কিন্তু দেখতে চলেছি। তো ইস্টবেঙ্গলের নয়নের মণি স্ট্রাইকার দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোস কিন্তু এই ম্যাচে খেলতে চলেছে, তো তিনি কিন্তু নিজেই কিন্তু জানালেন ভাই। তো অস্কারও কিন্তু জানিয়ে দিলে যে এই ম্যাচে কিন্তু খেলতে চলেছে দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোস। তো তোমরা ধরে নাও দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোস কিন্তু প্রথম থেকে কিন্তু শুরু করছে এই ম্যাচে।
তো এরপরে মহেশকে নিয়ে আপডেট দেবো। তো মহেশ কিন্তু চোট পেয়েছে পাঞ্জাব এফসি ম্যাচে, তো তোমরা সকলেই জানো। তো পাঞ্জাব এফসি ভার্সেস ইস্টবেঙ্গল যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচে কিন্তু মহেশ কিন্তু চোট পেয়েছে। তো মহেশের চোটটা কিন্তু গুরুতর চোট না, তো মহেশ কিন্তু খেলতে চলেছে জামশেদপুর এফসির বিরুদ্ধে 21শে ডিসেম্বর ভাই। তো তোমরা ধরে নাও এই মহেশ কিন্তু খেলতে চলেছে। তো মহেশের চোটটা কিন্তু গুরুতর চোট না, তো তোমরা নিশ্চিন্তে কিন্তু থাকতে পারো। তো এবার যেটা নিয়ে আলোচনা করব, তো জামশেদপুর এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সেরা একাদশ সেরা ফরমেশন কী হবে, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো দেখো পাঞ্জাব এফসি ম্যাচে যে ফরমেশন নিয়ে খেলেছে, তো সেই ফরমেশনটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। তো 4-4-1-1 ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করব। তো জামশেদপুর এফসি ভার্সেস ইস্টবেঙ্গল, তো যে ম্যাচটা হবে 21শে ডিসেম্বর, তো ইস্টবেঙ্গলের কিন্তু হোম ম্যাচ ভাই। তো এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। তো দর্শকদের বলবো তোমরা সবাই মাঠে যাও, মাঠে গিয়ে সাপোর্ট করো ইস্টবেঙ্গল টিমকে। তো এখন যে অবস্থা ইস্টবেঙ্গল টিমের, তো সবাই গিয়ে সাপোর্ট করো যেন টিমটা আরও ভালো খেলে তোমাদের সাপোর্টে। তো এই ম্যাচে ইস্টবেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু ফিরতে চলেছে, জ্যাকসন সিং এবং দিমিত্রিয়ান ডিয়ামন্টাকোস। তো 4-4-1-1 এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করব। তো গোলকিপার এলো গিল, তো গিল কিন্তু দুর্দান্ত খেলছে এই মরশুমে। তো 4 জন ডিফেন্ডারে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব ভাই অসাধারণ খেলছে। 2 জন ডিফেন্স বিদেশি প্লেয়ার হেক্টর উস্তে, হিজাজি মাহের। লেফট ব্যাকে খেলবে লালচুং লুঙ্গা, রাইট উইনে খেলবে নন্দা কুমার শেখর, লেফটে খেলবে বিষ্ণু। তো বিষ্ণুর কথা আর তোমাদের কি বলবো ভাই, অসাধারণ খেলছে ভাই, যেভাবে খেললো পাঞ্জাব এফসি ম্যাচে। 2 জন মিডফিল্ডার পজিশনে খেলবে, একজন খেলবে সৌভিক চক্রবর্তী ও আরেকজন খেলবে আনোয়ার আলী। তো আনোয়ার আলীও কিন্তু দুর্দান্ত খেললো এই ম্যাচে ভাই, অসাধারণ। অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলবে ক্লেটন সিলভা ভালো খেলছে। একজন স্ট্রাইকার পজিশনে খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো এই ম্যাচে কিন্তু দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস কিন্তু প্রথম থেকে খেলতে চলেছে। তো ডেভিড হয়তো পরে শুরু করবে, প্রথমে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোসে কিন্তু শুরু করতে চলেছে। তো এই 11 জন কিন্তু খেলতে পারে জামশেদপুর এফসির বিরুদ্ধে। গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে মোহাম্মদ রাকিব, হেক্টর, হিজাজি, লালচুল লুঙ্গা, রাইট উইনে নন্দকুমার শেখর, লেফটে বিষ্ণু, সৌভিক চক্রবর্তী, আনোয়ার আলী। অ্যাটাকিং মিডফিল্ডারে ক্লেটন সিলভা, একজন সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো এই 11 জনও কিন্তু খেলতে পারে ভাই। তো ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই ম্যাচটা হবে 21শে ডিসেম্বর, তো তোমাদেরকে বারবার বলে দিচ্ছি। তো সন্ধ্যা 7:30 থেকে কিন্তু এই ম্যাচটা শুরু হবে। তো ইস্টবেঙ্গলের কিন্তু হোম ম্যাচ, তো তোমরা সবাই যাও গিয়ে ইস্টবেঙ্গল টিমকে সাপোর্ট করো। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টবেঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।